সালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আমার হাতে দেখতেছেন এগুলো হইলো অনেকে দুন্দুল বলে, অনেকে ফুরুল বলে, অনেকে তরই বলে। এগুলা কিন্তু বিনা সারে চাষাবাদ করা হয়েছে। এগুলা কিন্তু সার দেওয়া হয় নাই, জৈব সার, গোবর সার দিয়ে এগুলা চাষাবাদ করা হয়েছে। আপনারা জানেন আমাদের দেশে অনেক মানুষ এখন 8 বছরের শিশু হইতে 4 বছরের শিশু হইতে কিন্তু অ্যালার্জি সংক্রমিত। সেটা কিসের কারণে হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু কোনো ডাক্তারেও এগুলার গবেষণার মাধ্যমে পায় নাই, এখনো তারা বলতে পারে নাই। হয়তো প্রাকৃতিক আবহাওয়ার কারণে হইতে পারে, নাকি খাদ্যের কারণে হইতে পারে। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা সবসময়, আমার একটা সন্দেহ আছে, কারণ আমরা বিভিন্ন রকমের সবজি খাই, রাসায়নিক সার দিয়ে চাষাবাদ করি, তো হয়তো সেটার থেকে হইতে পারে, এটা আমার মনের ধারণা। হয়তো আমরা এই ফুরুল খাইলেও আমাদের অ্যালার্জি হয়, আমাদের লাউ খাইলেও অ্যালার্জি হয়, চিচিঙ্গা খাইলেও অ্যালার্জি হয়, গরুর মাংস খাইলেও অ্যালার্জি হয়, এবং ছাগলের মাংস খাইলেও অ্যালার্জি হয়। সব কিছুতে যখন আমাদেরকে অ্যালার্জি সংক্রমণ করে, ততএব আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তাই আমার কৃষি ভাইদেরকে আহ্বান জানাতেছি, ভাইরা আপনারা যখন সবজি চাষাবাদ করবেন কিংবা চাষাবাদের মাধ্যমে যাবেন, আমরা অনেকে কিন্তু কীটনাশক ব্যবহার করি, বিষ প্রয়োগ করি। বিষ প্রয়োগ করার 12 ঘন্টা যেতে না যেতে কিন্তু আমরা সবজিগুলা কেটে বাজারজাত করি। তাই আপনাদের প্রতি আমি আহ্বান জানাতেছি, আপনারা 72 ঘন্টা পরে সবজিগুলা কাটার চেষ্টা করবেন। 72 ঘন্টা পরে যদি আপনার সবজিগুলা কাটেন, তাহলে বিষের বিষ কিয়া কেটে যাবে। যেমন আমার এখানে আমি যদি রাসায়নিক সার দিয়ে যদি চাষাবাদ করতাম, আমার এখানে এক একটা সবজি হইতো অনেক লম্বা লম্বা। এগুলা কিন্তু বেটে বেটে কিন্তু এখনো করিসা এখান থেকে এই মাত্র এখানে এগুলা ছিঁড়া হয়েছে গাছ থেকে, কারণ এগুলা সম্পূর্ণ জৈব সারের চাষাবাদ। গোবর সার দিয়া এখানে কোনো সার ব্যবহার করা হয় নাই, কোনো কীটনাশকও ব্যবহার করা হয় নাই, কারণ এখানে পাহাড়ি এলাকায় আমি দেখতেছি যে এখানে কোনো পোকামাকড়ও দেখা যাচ্ছে না। দেখেন কত ফ্রেশ, এই ফ্রেশ তরকারিগুলা খাইলে নিজের মনকে বুঝানি যায় আমি নিজে চাষাবাদ করি খাইছি। তাই আমি আমার সকল মা ও বোনদের প্রতি, ভাইদের প্রতি আহ্বান জানাইতেছি, আপনারা যারা শহরবাসী আছেন, আপনারা শহরের আপনাদের বিল্ডিং এর ছাদের উপরে একটা ফুল ক্যারাট বসান, একটা ডাম বসান, সেখানে একটা বিচি লাগান, সেখান থেকে আপনার এই সবজিগুলা অবশ্যই হয়ে যাবে। তাই আপনারা ঘরে বসে না থেকে নিজে চাষাবাদ করা সবজি যদি আপনি খান, তাহলে আপনাদের মনকে বুঝাইতে পারবেন, বিভিন্ন রকমের রোগ ব্যাধি থেকে বাঁচতে পারবেন। আর কৃষি ভাইদেরকে আহ্বান জানাইতেছি, দয়া করে আপনারা কীটনাশক মারার 72 ঘন্টা পরে আপনারা এই সবজিগুলা কাটবেন কিংবা বাজারজাত করবেন। আমি নিজেও চাষাবাদ করি, তাই আমি আপনাদেরকে একজন কৃষক হয়ে আমি আপনাদের প্রতি আহ্বান জানাইতেছি, অনুরোধ করতেছি, আপনি বাঁচেন, আপনার ছেলে বাঁচক, আপনার মেয়ে বাঁচক, আপনার নাতি বাঁচক, দেশের জনগণ বাঁচক, তাদেরকে আমরা স্বাস্থ্য